এখানেই বাড়ছে শীতের তীব্রতা। একই সঙ্গে আজও ঢাকার বায়ুমানও খুবই অস্বাস্থ্যকর। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগারগাঁও থেকে যুক্ত আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন আবহাওয়ার অফিসের তথ্য কি বলছে, আর নতুন কোনো বার্তা রয়েছে কিনা? উজ্জ্বল, এর আগের সংবাদেই আমি আপনার সঙ্গে যুক্ত ছিলাম এবং বলছিলাম যে রাজধানীতে যে শীতের যে অবস্থা, আসলে আপনি যে বলছিলেন যে শীত যেটা জেঁকে বসেছে সেটা সব থেকে বেশি অনুভূত হওয়ার সব থেকে বড় যে কারণটা সেটি হচ্ছে সূর্যের দেখা না পাওয়া। আমি এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছি এবং কিছুক্ষণ আগেই আবহাওয়াবিদ একজন কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এর সূর্যের দেখা না পাওয়ার কারণেই তাপমাত্রাটা একটু কম অনুভূত হচ্ছে। কারণ আজকে ঢাকার যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা হচ্ছে 16.3 ডিগ্রি সেলসিয়াস, যেটি খুব একটা আহামরি কম তাপমাত্রা না, কিন্তু তারপরেও কিন্তু শীত বেশি অনুভূত হচ্ছে ওই একটা কারণেই। আর দিন এবং রাতের তাপমাত্রারও একটা বড় পার্থক্য রয়েছে, যেটা আমরা কয়েকদিন আগে আমরা একটা শৈত্যপ্রবাহ দেখেছিলাম, তারপরে গত 2 দিন ধরে সূর্য উঠেছিল, যে কারণে তাপমাত্রা একটু হলেও বেড়েছিল। আজকে আবার সূর্যের দেখা না পাওয়ার কারণেই কিন্তু এই একই রকমভাবে তাপমাত্রাটা কম অনুভূত হচ্ছে। আরও একটা বিষয় যেটি রয়েছে সেটি যে এই আমি এখন যেখানে দাঁড়িয়ে আপনার দর্শকদেরকে এই শীতের খবর জানাচ্ছিলাম, এখানেই কিন্তু একটা কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। একটা বাতাস, যেটি আসলে পশ্চিমা লঘুচাপের কারণে হিমালয়ের যে বাতাসটা, বিশেষ করে কাশ্মীরি অঞ্চলের যে বাতাসটা, সেটি প্রবাহিত হয় এই সময়, শীতের এই সময়, এবং সেই বাতাসটা আজকে সকাল থেকে তীব্র আকারে প্রবাহিত হওয়ার কারণেই এই কনকনে ঠান্ডা, সূর্যের দেখা না পাওয়া, সব কিছু মিলিয়ে ঠান্ডাটা বেশি অনুভূত হচ্ছে। ঢাকার জনজীবন সকাল থেকেই ব্যস্ত জনজীবন, যেহেতু একটা এটা অন্য দিনের মতোই কর্মব্যস্ত একটা দিনের মতোই শুরু হয়েছে। মানুষজন যারা অফিসে যাওয়ার অফিসে গিয়েছে, যারা স্কুলে গিয়েছে, কিন্তু তাদের মধ্যে একটা শীতের একটা তীব্রতা বেশি থাকার কারণে খানিকটা কষ্ট তাদের হয়েছে। যারা খেটে খাওয়া দিনমজুর রয়েছে তাদেরও কষ্টের পরিমাণটা একটু আজকে বেশি। আরেকটা বিষয় উজ্জ্বল জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে কুয়াশা আমরা দেখতে পাচ্ছি, এই কুয়াশার অন্য আর একটা বড় কারণ হচ্ছে ঢাকার দূষিত বায়ু। আপনি জানেন যে আজকে 9:30টায় যে ইন্ডেক্সে আমরা দেখেছিলাম বায়ুর মাত্রা ছিল 223, এবং পার্শ্ববর্তী কলকাতায় যেটি ছিল 247, অর্থাৎ বিশ্বের দ্বিতীয় বায়ু যে মানের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল ঢাকার অবস্থান। এই কারণে কিন্তু আসলে এই বায়ুর দিক থেকেও বায়ুর মান যেহেতু কম, সবকিছু মিলিয়েই কিন্তু আবহাওয়া, আমরা এরকম একটা গুমোট আবহাওয়া দেখছি এবং শীতের তীব্রতা এর জন্য বেশি। আবহাওয়া অফিস বলছে আগামী 2 থেকে 3 দিন এই মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ থাকবে, তারপরে স্বাভাবিক তাপমাত্রায় ফিরে যাবে। আর আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে, সেখানে ছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস। উজ্জ্বল, এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ। গালিব ইবনে রিয়াজ জানাচ্ছিলেন শীত পরিস্থিতির খবর। এদিকে তাপমাত্রা বাড়লেও কমছে না শীতের তীব্রতা।